হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। এই সাধারণ চাল কুমড়া দিয়ে আপনাদের একটি অসাধারণ রেসিপি করে দেখাবো আজকে। দেখতে থাকুন। আমি প্রথমে চাল কুমড়াটা কেটে নেব। একটা বটি নিয়ে নিয়েছি। একদম কচি একটা চাল কুমড়া নিয়েছি। দেখুন, এখনো বীজই হয়নি। আমি একটু মোটা মোটা করে কেটে নেব। এই যে চাল কুমড়াটা আমার কাটা হয়ে গেছে। এখন ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। কুমড়োটা আমি ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো একটু হলুদ। এখন মাখিয়ে নেব। মাখিয়ে কড়াইতে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কড়াইটা বসে আমি তেলটা গরম করে নিয়েছি। এখন চাল কুমড়াগুলো ভেজে নেব। যেমন ভাবে আমরা আলু ভাজি সেরকম করে ভেজে নেব। এক এক করে উল্টে পাল্টে ভেজে নেব। চাল কুমড়ো তো একটু টাইম লাগে। চাল কুমড়োটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এক এক করে সবগুলো চাল কুমড়ো আমি ভেজে নেব। দেখুন, আমি একইভাবে সবগুলো চাল কুমড়া ভেজে নিয়েছি। আমি এই তেলেই রান্নাটা করব। এখন আমি দিয়ে দেব দুটো তেজপাতা, দারুচিনি, এলাচ, আর একটু দিয়ে দেব জিরে।
দিয়ে দেবো টমেটো, দুটো ছোট টমেটো কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো। চারটে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, দিয়ে দেবো। হালকা একটু নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। টমেটোটা ঢেকে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, দেখি টমেটোটা কীরকম হলো। সেদ্ধ হয়ে গেছে একদম। এখন 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। টমেটোর সঙ্গে আদাটা ভালো করে ভেজে নেব। আমি টমেটোর সঙ্গে আদাটা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ, মিশিয়ে নেব। হালকা একটু জল দিয়ে দেবো। আমি জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 2 চামচ টক দই, আমি ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দেব। আর একটু কাজু বাদাম বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। আমি আবারও একটু কষিয়ে নেব। যত কষাবেন তরকারিটা তত স্বাদ লাগবে। আর নিরামিষ তরকারিতে একটু কাজু বাদামটা বাটা দিলে আরও সুন্দর লাগে। হালকা আজে আমি কষিয়ে নেব, আঁচটা কমিয়ে। এবার আমি একটু নুন দিয়ে দেবো স্বাদ মতন। যতক্ষণ মশলা থেকে তেলটা না ছাড়বে ততক্ষণ কষিয়ে নেব। দেখুন আমার কষানো হয়ে গেছে মশলার থেকে
তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো চাল কুমড়াটা ভেজে রাখা। নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো। এই যে আমি জলটা দিয়ে দিচ্ছি, ওই কাজু বাদাম বাটির জলটা ধুয়ে নিয়েছিলাম। আমি এখন 4 থেকে 5 মিনিট ঢেকে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, চলে আসলাম 5 মিনিট পর। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমি দিয়ে দেব একটু গরম মশলা, নেড়ে চেড়ে নামিয়ে নেব। ঠিক এরকম থাকবে। গ্যাসটা বন্ধ করে দিলাম, এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, সাধারণ চাল কুমড়া দিয়ে একটি অসাধারণ তরকারি আমার হয়ে গেল। তা আপনারাও বাড়িতে এইভাবে খেয়ে খেয়ে জানাবেন কীরকম হয়েছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।